চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় করা ৩টি মামলায় ৭৬ জন আসামির মধ্যে গ্রেফতার করা হয়েছে ৩৩ জনকে। সরকার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। রাষ্ট্রপক্ষের দেওয়া এসব অগ্রগতির তথ্যে সন্তুষ্ট হয়ে হাইকোর্ট ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিষয়ে কোনো আদেশ দেওয়ার প্রয়োজন মনে করেননি। জাভেদ আখতারের প্রতিবেদন। ইসকনের তৎপরতা ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদন বুধবার হাইকোর্টে তুলে ধরে ইসকন নিষিদ্ধ করার শতপ্রণোদিত আদেশ চান আইনজীবী মোহাম্মদ মনিরুদ্দিন। এ সময় আদালত অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনে এ বিষয়ে পরদিন অগ্রগতি জানাতে বলেন। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষে ইসকন ও আইনজীবী হত্যার ঘটনায় সরকারের নেওয়া পদক্ষেপের অগ্রগতির তথ্য তুলে ধরা হয় আদালতে। ৩টি মামলা হয়েছে, ৭৬ জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। যা যা করার প্রয়োজন প্রত্যেকটি পদক্ষেপ নেওয়া হবে, আদালতকে তাই জানিয়েছি। সরকারের নেওয়া এসব পদক্ষেপে আশ্বস্ত হয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ বলেন, কর্তৃপক্ষের তৎপরতা যেন জারি থাকে। কিন্তু এই মুহূর্তে ওনারা কোনো আদেশ দিলে সেটি বোধহয় সঠিক হবে না। এর সাথে তো এটা বলেছেনই যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আমরা সব ধর্মের সবাই একদম শান্তি সম্প্রীতির মধ্যে থাকি। শুনানিতে আবেদনকারী আইনজীবী মনিরুদ্দিন আদালতকে বলেন, ইসকন নিষিদ্ধের বিষয়ে হাইকোর্ট আদেশ দিলে একটি সুন্দর সমাধান হতো। ইসকনের এখানে তাদের কোর্ট অবমাননা থেকে শুরু করে আইনজীবী হত্যার মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে অস্থির করার জন্য তাদের এজেন্ডাগুলো অলরেডি বাস্তবায়ন করে যাচ্ছে। কিন্তু আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যদি এখনই ইসকনকে নিষিদ্ধ না করি, এটা ভবিষ্যতে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে নিষিদ্ধ হবে। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে চট্টগ্রাম আদালতের এপিপি আলিফ হত্যায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং ইসকন নিষিদ্ধের ব্যাপারে জোরালো দাবি জানানো হয়েছে। ইসকন যে শুধুমাত্র উগ্রবাদী কাজ করছে তা নয়, ফ্যাসিস্ট যারা আছে তারাও কিন্তু এটার সাথে যুক্ত হয়ে ইসকনের নাম ব্যবহার করে, ইসকন এবং ইসকনের সাথে একসাথে নাম ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।